ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم صدق الله العظيم অবশ্যই আমাদেরকে ঐক্যের মঞ্চে আসতেই হবে। ইসলামের যত অনিবার্য অলঙ্ঘনীয় বিধান রয়েছে তার মধ্যে একটি অলঙ্ঘনীয় বিধান, আমাদেরকে ঐক্যবদ্ধ হতেই হবে। ঐক্যবদ্ধ না হয়ে আমরা কখনোই ইসলামকে পৃথিবীর বুকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করতে পারবো না। এই প্রসঙ্গে আমরা সবাই যেহেতু একমত। দ্বিতীয় কথা হচ্ছে ইখতিলাফ। ইখতিলাফ কেন হবে আমাদের মাঝে? আমরা প্রায় শুনে থাকি, সবাই বলে, বেশিরভাগ আওয়াম বলে, কোরআন যেহেতু এক, নবী এক, আল্লাহ এক, ফালিমাযা ইখতিলাফ। কথাটা শুনতে ভালোই লাগে, কিন্তু বিষয়টি তো এত সহজ নয়। ফালিখতিলাফু নাওআন, ইখতিলাফ মাযমুম, ইখতিলাফ মাহমুদ। ইসলামের দৃষ্টিতে ইখতিলাফ দুই প্রকার, নিন্দিত, নন্দিত। নিন্দিত হচ্ছে ইখতিলাফ আল ইখতিলাফুন নাশি মিন গায়রি দালিল, যে ইখতিলাফের পেছনে কোনো দলিল নেই, মন গড়া, সেগুলো নিন্দিত এবং অবশ্যই বর্জন করতে হবে। যেগুলো ইখতিলাফ নাশি আন দালিল, ইখতিলাফের পেছনে দলিল আছে, প্রমাণ আছে, উস্তাদ বলেছেন হাত্তা ওয়ালাউ কানা হাদিসান দাঈফান, এগুলো নন্দিত এবং সেগুলো অনিবার্য। ডক্টর রহমান আল বৌতির নাম তো আমরা সবাই জানি। তিনি ফিকহুস সিরাত গ্রন্থে বনী কুরাইজাকে আক্রমণ পর্যন্ত গিয়ে বনী কুরাইজা, ওই বনী কুরাইজার অবরোধ আলোচনা করতে গিয়ে বলেছেন, যদি ইখতিলাফ থেকে মুক্ত হওয়া সম্ভব হতো তাহলে নবীর যুগেই সেটি সম্ভব হতো। সাহাবীরাও ইখতিলাফ করেছেন, নবীজি তা মেনে নিয়েছেন। লা ইউসাল্লিয়ান্না আহাদুকুম আল আসরা ইল্লা ফি বনী কুরাইযা, ওয়াকিআতুন মাশহুরা। তো সাহাবীরা ইখতিলাফ করেছেন, রাসূল তা অ্যাপ্রিশিয়েট করেছেন। অতএব ইখতিলাফ ছিল, আছে এবং থাকবে, কিন্তু ইখতিলাফের ভেতরেই আমাদের ঐক্যের পথ বের করতে হবে। আমি একটু উদাহরণ দিব, কষ্ট হবে সবার। যেমন ধরুন, আস-সালাতু আলাল গায়েব জায়েজ কিনা, মানে গায়েবানা জানাজা জায়েজ কিনা। মিনিমাম 4টা মত, প্রত্যেক মতের দলিল একটা, দৃষ্টিভঙ্গি আলাদা। দলিলটা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজ্জাশীর গায়েবানা জানাজা পড়েছেন। হাদিহি হিকায়াতুন সাবিতা, এটা সাবিত, সবাই স্বীকার করে। দলিল একটা। একদল বলছেন আস-সালাতু আলাল গায়েব জায়েজাতুন মুতলাকান, এটা অ্যাবসলিউটলি জায়েজ। প্রমাণ কি? রাসূল নিজে পড়েছেন, এর চেয়ে বড় প্রমাণ কি প্রয়োজন আছে? আরেক দল বলেছেন লা তাজুজু মুতলাকান, অ্যাবসলিউটলি জায়েজ নাই। কেন? হ্যাঁ, রাসূল পড়েছেন, একবার পড়েছেন, জীবনে আর কোনোদিন পড়েননি, সাহাবীরাও পড়েননি, খোলাফারাও পড়েননি। কত মানুষ কত দেশে মারা গিয়েছেন। যদি জায়েজ হতো তাহলে সাহাবীরা হয়তো একবার হলেও তো পড়তেন। ইদেন এটা হলো হিকায়াতু ফরদ অথবা আমকান ইয়াখুসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাস, একবারের জন্য হয়েছে, এরপরে আর জায়েজ। আরেক দল বলছেন জায়েজ আছে, বেশ শর্ত। শর্ত কি? যদি এমন জায়গায় কেউ মারা যায় যেখানে জানাজা হয় নাই, তাহলে অন্য জায়গায় তার গায়েবানা জানাজা বলা জায়েজ, কারণ নাজ্জাশী এখানে মারা গিয়েছিলেন, তার জানাজা হয়নি। এই কথারও কিছুটা যুক্তি আছে। আর দল বলেছেন না, জানাজা হয়নি, এটা কি করে বুঝি? সেখানে মুসলমানরা ছিলেন, এত বড় ব্যক্তিত্ব মরে যাবেন, জানাজা হবে না, একজনে জানাজা করবেন, তা কি সম্ভব? তাহলে কেন? হ্যাঁ, জায়েজ আছে যদি এমন কোনো ব্যক্তি মারা যান যেই ব্যক্তি ইসলামের জন্য কিছু অবদান রেখে গেছেন নাজ্জাশীর মতো, তাহলে তার অবদানের স্বীকৃত স্বরূপ তার গায়েবানা জানাজা পড়া যাবে। আপনারা বলুন, এখানে হাদিস তো একটা, মত কয়টা? ইখতিলাফ হবে কি হবে না? তাহলে ইখতিলাফ ওয়ারিদ ওয়া ওয়াকি লা মাহালা, ওয়া মা যালিক ইয়াজিব আন নাত্তাহিদু ফিল উসুল ওয়া নাখতালিফু ফিল ফুরু, নাত্তাহিদু ফিল উসুল ওয়া নাখতালিফু ফিল ফুরু। ইকামাতুদ্দিন আসলুম মিনাল উসুল,
রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, ইসলামের সমাজ প্রতিষ্ঠা করতে হবে, এটা আসল মিনাল উসুল। এই ব্যাপারে কোনো ইখতিলাফ নেই। হ্যাঁ, নির্বাচন কিভাবে হবে, কাকে আপনি রাষ্ট্রপ্রধান বানাবেন, এখানে ইজতিহাদ ইখতিলাফ থাকবে, কিন্তু ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে কোনো ইখতিলাফ থাকবে থাকবে না। আসলে আমাদের মাঝে ইত্তেহাদ আছে। কিভাবে আছে? যেহেতু আপনারাই বলে গেলেন আল্লাহ ওয়াহিদ, নাহনু মুত্তাহিদুন আলা যালিক, আল্লাহ এক, ইখতিলাফ আছে। নামাজ ৫ ওয়াক্ত ফরজ, ইখতিলাফ আছে। আসলে আমরা সবাই ফিল উসুল মুত্তাহিদুন, কিন্তু সমস্যা কোথায়? যেটা ওস্তাদ বলেছেন, সমস্যা হলো আমরা ভাবছি লাবুদ্দা মিনাল ইত্তিহাদ আও নাত্তাহিদা আলা উসুল ওয়াল ফুরু'i মা'আন। এই মুশকিলা, উসুল এবং ফুরু সব ক্ষেত্রে ইত্তিহাদ হতে হবে, এই চিন্তাটাই হলো মুশকিলা। এখান থেকে সমস্যার উদ্ভব হয়েছে, এখান থেকে বের হয়ে আসতে হবে। এবং এই যে দর্শন আমাদের ফজিলাতুল শেখ মাওলানা আজিজুর রহমান নেসারাবাদী রাহিমাহুল্লাহ ওয়া তাআলা ফাসিহা জান্নাতি, যিনি ফালসাফা ছিল, ফিলোসফি যিনি শিখাচ্ছেন, এটা আজকের পৃথিবীর জন্য আমার মনে হয় একটা বড় মহা ঔষধ, মহা ঔষধ। আলহামদুলিল্লাহ, আমরা যেখানে আছি চেষ্টা করব। এবং এই জন্য ইখতিলাফ ঐক্যের জন্য আরেকটা বিষয় দরকার, মানে বিরোধী মতের দলিলগুলো জানা উচিত, বিরোধী পক্ষের অবস্থান জানা উচিত। তাহলে আমাদের মনটা বড় হয়ে যাবে। না, তাদেরও যুক্তি আছে, তাদেরও মোবাররাত জাস্টিফিকেশনগুলো আছে, তখন আর আমাদের মধ্যে সংকীর্ণতা থাকবে না। যেমনটি মক্কি সাহেব বলেছেন, আমরা যখন বিদেশে লেখাপড়া করতে চাইনি, দেশে ছিলাম, তখন আমরা মনে করতাম আল মাযাহিবু কুল্লুহা ফাসিদা ইল্লাল মাযহাবুল হানাফি। কিন্তু আমরা যখন পড়তাম মাসআলা, হানাফি মাযহাবকে প্রাধান্য দিতেই হবে, বাকি মাযহাব ঠিক নাই, একটা ঘৃণার মতো মনে করতাম। শাফিঈ মাযহাব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা মনে করতাম। যখন আমরা ফিকহ মুকাররর পড়লাম, তখন জানতে পারলাম না আসলে সবার কি আছে, একটা অবস্থান আছে, অতএব কাউকে অবজ্ঞা করা যাবে না। আলহামদুলিল্লাহ, এই জন্য সবাই সবাইকে পড়বো, সবাই সবাইকে জানবো, সবাই সবার কাছে যাব, তাহলে আমাদের ভালোবাসা, বন্ধন, সৌহার্দ্য বৃদ্ধি পাবে, ঐক্যের একটা প্ল্যাটফর্ম, একটা সূচনা হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।